হাই, আমি শাহিন মাহমুদ। আগে আপনাদের দেখিয়েছিলাম পার্ট ওয়ানে এই চারটা টুলের ব্যবহার। এখন দেখাবো নিচেরগুলো। ঠিক আছে, প্রথমে আপনি কন্ট্রোল এন চাপ দিয়ে নতুন ফাইল নিয়ে নিন। ডাবল ক্লিক করুন লেয়ারে, যাতে লেয়ারটি আনলক হয়। তারপর দেখুন এখানে এই যে টুল আছে, এটা কি? এটা দেখিয়েছি আগেই, ক্রপ টুল। ঠিক আছে, স্লাইস টুলের কাজ আপনাদের সামনে দেখাবো। এটার কাজ তেমন একটা ব্যবহৃত হয় না। এখানে দেখুন হিলিং ব্রাশ টুল আর পেস্ট টুল, আর এটা হচ্ছে কোলন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুল। দেখেন এর শর্টকাট কি জে জে, আর এটা হচ্ছে এস এস। ঠিক আছে, আমরা এক কাজ করি, একটা পিকচার ফটো ওপেন করি। ঠিক আছে, আমরা এই ফটোটা ওপেন করি। দেখুন এখানে হুম, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা মেয়ের ছবি। ঠিক আছে, এখানে দেখুন এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে আপনি কোন আপনার কিবোর্ডের অল্টার প্রেস করে যে কোনো এক জায়গায় মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করুন। আমি ওর কপালেই ক্লিক করলাম। ঠিক আছে, তারপর আপনি এখানে আপনার মাউস পয়েন্টারটা এনে এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আপনার ওই যেখানে আপনি যেটা ক্লিক করছিলেন ঠিক ওই জিনিসটার সাব পড়তেছে। আপনি যদি এখানে ওই যে ডিজাইনটা সিলেক্ট করেন, এই যে এখানে দেখেন ডিজাইনটা সাব পড়তেছে। ঠিক আছে, এটা কিসের কাজ? এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, হুম এটা হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম আমরা। কন্ট্রোল চেপে আনডু করে নিলাম যতটুকু পারি। তারপর দেখুন পেস্ট টুল। পেস্ট টুলের কাজটা কি দেখুন, এই যে আমি জাস্ট এই যে মুখটা ধরে সিলেক্ট করে এখানে আনলাম। দেখছেন এইখানে একটা সাব পড়ে গেছে ওইখানে। ঠিক আছে, এই এখানে একটা সাব পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পেস্ট টুল। আর কোলন স্টেম টুল, দেখেন কোলন স্টেম টুল কন্ট্রোল প্রেস করে আবার আগের মতোই যে এখানে অল্টার প্রেস করে, কন্ট্রোল না অল্টার প্রেস করে মাউস দিয়ে ক্লিক করুন, তারপর ছেড়ে দিন। তারপর আবার এখানে আপনি যে কোনো জায়গায় আপনি ড্র করুন। দেখুন কি হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কোলন স্টেম টুলের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে কোলন স্টেম টুলের কাজ। হুম এটা হচ্ছে কোলন স্টেম টুলের কাজ। তারপর দেখুন এখানে আছে প্যাটার্ন স্টেম টুল। প্যাটার্ন স্টেম টুলের কাজটা কি হচ্ছে, আপনি প্যাটার্ন দিয়ে নেবেন। ঠিক আছে, যে কোনো প্যাটার্ন। এই যে দেখুন এখানে প্যাটার্ন আছে, আমি জাস্ট এই প্যাটার্নটা দিলাম দিয়ে এখন যদি আমরা ড্র করি, দেখেন এখানে ওই প্যাটার্নটা পড়তেছে, দেখতে পাচ্ছেন? দেখুন এখানে অপাসিটি আমি 15 দিয়ে নিলাম, তারপরে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল অল্টার প্লাস জেড চেপে আনডু করে নিলাম। তারপর এই প্যাটার্নটা দিলাম, আবার একই অবস্থা, একই অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে কোলন স্টেম টুল। আগেরটা ছিল কোলন স্টেম টুল, এটা প্যাটার্ন স্টেম টুল। ঠিক আছে, তারপর দেখুন ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। ঠিক আছে, এই যে ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখানে ব্রাশ, এইগুলা সকল হচ্ছে ব্রাশ, দেখতে পাচ্ছেন? এই যে আমি দানটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে এখানে আমি যেহেতু দানের কালার সবুজ হয়, আমি একটা গাঢ় সবুজ একটা হালকা সবুজ দিয়ে নিলাম। তারপর দেখেন এই যে ব্রাশটা বড়, ব্রাশের সাইজ ছোট করার জন্য এখানে ক্লিক করে এই যে ছোট করে নিলাম, আর একটু বড় করে নেই। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে দান বুনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? ওর মাথা যে কোনো জায়গায় আপনি এই যে দান বুনতে পারতেছি। এটা হচ্ছে
কিসের কাজ? ব্রাশ টুলের কাজ। ঠিক আছে, তারপর পেন্সিল। পেন্সিল দিয়ে তো জাস্ট আঁকা যায়, এটা সবাই জানে। আচ্ছা, এটা আর কি দেখব। তারপরে দেখুন হিস্টোরি ব্রাশ টুল। এই যে হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখন ব্রাশটাকে বড় করে নেই। হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি? হিস্টোরি আগে যা ছিল সেটা নিয়ে আসবে। এই দেখুন এখানে তো আমি এটা নতুন এঁকেছি, এই যে আমি এখন ড্রাগ করতেছি, এটা পূর্বের অবস্থায় চলে যাইতেছে পিকচারটা। ঠিক আছে, এটা হিস্টোরি ব্রাশ টুল। হুম, এই সকল টুলগুলি দেখা হয়েছে। এখন আমরা দেখি এই যে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে সিলেক্ট করলে ইরেজ হয়, মুছে যায়। ঠিক আছে, যে কোনো কিছু মুছে যায় এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যা থাকবে মুছে সেই কালারটা পড়বে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে নিলাম। এখন মুছেন, দেখেন হোয়াইট পড়তেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ওই একই। ঠিক আছে, এটা আবার একদম পুরো সব মুছে ফেলে, একদম নিচে যেই ইয়াটা থাকে ওটা। আচ্ছা ঠিক আছে, ম্যাজিক ইরেজার টুল এক কালার সব মুছে ফেলবে। এই দেখুন, দেখেছেন এক কালার মুছে ফেলতেছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে। তবে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের ব্যাপক ব্যবহার হয়। এখানে দেখা যাচ্ছি, দেখুন আপনার প্রয়োজন এখানে দুই কালার দিবেন, যেমন উপরে এতটুক লাল হবে, এতটুক নীল হবে, তখন আপনি গ্রেডিয়েন্ট দিবেন। এই যে আমি লাল সিলেক্ট করলাম, এখানে নীল সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এই যে লাল নীল দিয়ে নিলাম। তারপর দেখুন এখানে ড্রাগ করুন, কন্ট্রোল জেড চেপে দাঁড়ান, আন্ডু করে নিলাম, আবার দেখাচ্ছি। এখানে এটা দেওয়া ছিল তো, তাই যে বৃত্ত আকারের সাব পড়ছিল, আমরা এটা দিয়ে নেব লাইনার। তারপরে জাস্ট টার্ন দেব, দেখুন এই উপরে লাল, এদিকে আবার যদি আপনার লাল নিচে দিতে ইচ্ছা হয়, আপনি কন্ট্রোল জেড চেপে আন্ডু করেন, নিচ থেকে টানুন, নিচে লাল। ঠিক আছে, যদি বৃত্তের মতো একটা দিতে মন চায়, যেমন লালটা বৃত্তের মতো পড়বে বা নীলটা বৃত্তের মতো পড়বে, তখন এই যে বৃত্ত সিলেক্ট করুন। দেখুন এই যে দেখছেন বৃত্তের মতো পড়ছে। আপনার এই এখানে লাল বৃত্তের মতো পড়ছে, আপনার প্রয়োজন নীলটা বৃত্তের মতো ফরাবেন। কি করবেন? এই রিভার্সে ক্লিক করে তারপর টানুন। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, তারপর আমরা যেটা দেখব ব্লার টুল। ব্লার টুল দেখব। আচ্ছা, ব্লার টুল দেখার জন্য যে কোনো একটা ইমেজ এনে নেই। দেখুন ইমেজটা নিয়ে আসলাম, একটু জুম করে নেই। এখন দেখুন ব্লার টুল সিলেক্ট করে আমি ব্লার টুল সিলেক্ট করে ব্রাশটা বড় করে নিচ্ছি। তারপর দেখুন দেখুন চেহারা একটু গুলা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন হালকা হালকা গুলা হচ্ছে। আমি যে মাউসটা ক্লিক করে এখানে মাউসটা ক্লিক করে জাস্ট খালি এখানে এখানে ড্র্যাগ করেন, দেখেন যে গুলা হচ্ছে। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে এখান থেকে আপনি হিস্টরি ব্রাশটা সিলেক্ট করে তারপর দেখুন এখানে সিলেক্ট করুন, দেখুন আবার আগের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে চোখটা ক্লিয়ার হলো, দেখলেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লার টুল এর কাজ। আচ্ছা, শার্প টুল, স্মার্ট টুল। স্মার্ট টুলের কাজ হচ্ছে এই দেখুন চুলটাকে এখানে আমি টেনে আরো বড় করে নিচ্ছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্মার্ট টুলের কাজ। আচ্ছা, তারপরে দেখুন শার্পেন টুলের কাজ আসলে কি? শার্প করা, যে কোনো একটা কিছু শার্প। এই যে ডক টুল, বার্ন টুল, স্পং টুল। বার্ন টুলের কাজ দেখুন, দেখছেন? দেখেন ঝুম করে দেখাচ্ছি। এই দেখুন এই পাতাগুলো আরো কালো করবে। ঠিক আছে, এটা হচ্ছে বার্ন টুলের কাজ। আমি ছোট করে নিলাম ব্রাশটা, ওই দেখুন চোখের পাতাগুলি কালো হচ্ছে, দেখছেন? দেখছেন ভুরুগুলিকেও কালো করে নেই, স্পেস বার চেপে টানুন। হুম, ভুরুগুলোকেও কালো করে নিলাম, চোখটাকেও কালো করলাম। ঠিক আছে, এটা কি এর টুল? এটা হচ্ছে বার্ন টুল। তবে এই যে স্পঞ্জ টুল, এটা দিয়ে হোয়াইট করে।
দেখুন এই যে আমরা এই যে ব্লুটাকে হোয়াইট করে নিচ্ছি, এই যে ওই দেখছেন হোয়াইট হচ্ছে, দেখছেন সাইড দিয়ে হোয়াইট হোয়াইট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে সাথে থাকুন, আমি আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।